আমার নবী রাহমাতুল লিল আলামিন কোরআন তেলাওয়াত করেন, আর বেদিন বেঈমানরা 10,000 বিশিষ্ট পুরা কাফেলা নবীজির চতুর্দিকে দাঁড়িয়ে আছে। কেউ সাহস করে আমার নবীকে জিজ্ঞাসা করে না, ও আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, তুমি যা বলতেছ কি বলো এগুলো? এদের মধ্য থেকে একজন সাহস করে জিজ্ঞাসা করে, তুমি এই মুহূর্তে যা বললা তুমি এগুলো কি বলতেছো? তোমার মন গড়া ভাবে এগুলো বলতেছো নাকি আল্লাহ তাআলার পক্ষ থেকে এগুলো বলতেছো? এবার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এগুলো আমার মন গড়া নয়, এগুলো যা বলতেছি সব হলো আল্লাহর কালাম, আল্লাহ তাআলার পক্ষ থেকে কথা। জুড়ে কোন আল্লাহু আকবার। আমার নবীজি এমন কথা বলার পর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 10,000 বিশিষ্ট কাফেলা এবার ডাক দিয়া বলে, ও আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, তুমি এই কথার দ্বারা কি বুঝাইতে চাও? আমার নবীজি বললেন, এই কথার দ্বারা আমি জাহান্নাম থেকে জান্নাতের রাস্তা দেখাইতে চাই, এই কথার দ্বারা গুমরাহির রাস্তা থেকে হেদায়েতের রাস্তা দেখাইতে চাই, এই কথার দ্বারা আমি কালেমার দাওয়াত দিতে চাই কোরআন তেলাওয়াতের মাধ্যমে। এবার তারা এক ঐক্যবদ্ধ হয়ে বলতেছে, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, আবু জেহেল আমাদেরকে বাধা দিয়েছিল তোমার কাছে না আসার জন্য, এই মুহূর্তে আমরা আসলাম, আইসা দেখলাম তুমি পাগল নন, তোমার কথা যা বলতেছো তুমি সত্য কথা বলতেছো। এই মুহূর্তে আমরা ঐক্যবদ্ধ হয়ে তোমার কাছে ফরিয়াদ করতেছি, তোমার কাছে দরখাস্ত করতেছি, এই মুহূর্তে আমাদের 10,000 বিশিষ্ট কাফেলাকে ইমানের কালেমা পড়ে মুসলমান বানায় দাও। সুবহানাল্লাহ। দেখতে পাই ওই বিশাল আসমান আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া নিয়ামত, ওই যে জমিন দেখতে পাই ওই জমিন আমার আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া নিয়ামত। ও বান্দা, তোমার আমার 3.5 হাত বডির দিকে তাকাই, তোমার আমার 3.5 হাত বডির ভিতরে যত নিয়ামত আছে সমস্তগুলো নিয়ামত একমাত্র দিয়েছেন কে? আরেকটু জোরে বলুন কে? ওরে মুমিন মুসলমান ভাই, এতগুলো নিয়ামত যিনি দিছেন ওই রব্বে কারিমের প্রশংসা করা দরকার আছে না নাই? আরেকটু জোরে বলুন, আছে না নাই? অতএব আমরা সব সময় সর্বহালতে প্রশংসা করব কার? আরেকটু জোরে বলুন, কার? আল্লাহ তাআলার প্রশংসা করতে যাইয়া যদি কোনো সময় সুবহানাল্লাহ বলতে হয়, আলহামদুলিল্লাহ বলতে হয়, আল্লাহু আকবার বলতে হয়, আমরা বলতে পারবো তো ইনশাআল্লাহ? আরেকটু জোরে বলুন ইনশাআল্লাহ। বলে আজকে তো আমরা ইনশাআল্লাহ বলতেও রাজি না, ইনশাআল্লাহ বলতেও রাজি না। কেন রাজি না? বলে পকেটে টাকা আছে, ইনশাআল্লাহ বলে কি করব? আমার শরীরে শক্তি আছে, ইনশাআল্লাহ বলে কি করব? কথায় কথা ছড়ানো হয়ে গেল। এক ব্যক্তি বাজারে যাইতেছে গরু কেনার জন্য, যাওয়ার সময় মসজিদের ইমাম সাহেবের সাথে সাক্ষাৎ। ইমাম সাহেব জিজ্ঞাসা করেন, ভাই আপনি যাবেন কোথায়? বলে বাজারে যাব গরু কিনতে। বলে ভাই বলেন না ইনশাআল্লাহ, আল্লাহ চাহে তো একটা গরু কিনবো। কয় পকেটে টাকা আছে, ইনশাআল্লাহ বলার তো কোনো দরকার নাই। সে এমন কথা বলে মনের সুখে গান গেয়ে গেয়ে সে বাজারে যাইতেছে। বাজারে যাওয়ার পরে বাজারে যাইয়া গরু কিনবে, তার মন মতো গরু দেখতেছে। গরু দেইখা এবার গরুর দাম দর করে গরু কিনবে, টাকা পয়সা দিবে, পকেটে হাত দিছে, দেখে টাকা নাই। বাজারের মধ্যে কিছু ভালো মানুষ থাকে না, পকেট মারার জন্যে পকেট মাইরা নিছে। এবার পকেটে হাত দিয়ে যখন থেকে টাকা নাই, হয় ইনশাআল্লাহ টাকা নাই। কি কইছে? ইনশাআল্লাহ টাকা নাই। আগে যদি ইনশাআল্লাহ হইতো তাহলে তার পকেটের জিম্মাদার হতেন একমাত্র কে? আরেকটু জোরে বলুন কে? এখন পকেট থেকে টাকা নিছি গে সুরে, এখন হয় ইনশাআল্লাহ টাকা নাই। এখন কি আর গরু কিনতে পারবো নি? গরু কিনতে পারছে না। গরু না কিনা এবার আবার বাড়ির দিকে রওনা দিছে। আইতে আইতে আবার তো মসজিদের পাশ দিয়ে যাইব, দেখা হইছে ইমাম সাহেবের সাথে। ইমাম সাহেব কয় গেলেন গরু কেনার জন্য, গরু কই? কয় গরু তো কিনছি না, ইনশাআল্লাহ টাকা চুরি নিছি গিয়া, ইনশাআল্লাহ আমি এখন খালি পকেটে আইছি। তে আমরা এমন ইনশাআল্লাহ বলবো না। যখনই আমাদের ইনশাআল্লাহ বলার দরকার, আল্লাহ তাআলার কাছে তৌফিক চাওয়া দরকার, তখনই আমরা ইনশাআল্লাহ বলে আল্লাহ তাআলার কাছ থেকে তৌফিক কামনা করব তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে এই কথার উপরে আমল করার তৌফিক দান করুক, সবাই বলি আমিন। এই পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের হেদায়েতের জন্য
লক্ষাধিক নবী রাসূল প্রেরণ করেছেন। প্রথম নবীর নাম হলো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, শেষ নবীর নাম হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ লক্ষাধিক নবী রাসূল দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। এক নবী থেকে আরেক নবীর পরিবর্তন হয়েছে, কিন্তু নবীদের কর্মসূচি পরিবর্তন হয় নাকি হইছে? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার মধ্যে আগমন করেছেন, একই কালেমার দাওয়াত দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ। আদম সফিউল্লাহ, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম একই দাওয়াত দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ। নূহ নাজিউল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একই কালেমার দাওয়াত দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কালেমার দাওয়াত দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ। মূসা কালিমুল্লাহ, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কালেমার দাওয়াত দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ। ঈসা রূহুল্লাহ, আমার আপনার নবী ওই পৃথিবীর জমিনে আগমন করে একই কালেমার দাওয়াত দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লক্ষাধিক নবী রাসূল দুনিয়ার মধ্যে এসেছেন। সমস্ত নবীদের কর্মসূচি ভিন্ন ছিল না এক ছিল? এক ছিল। সমস্ত নবীগণ এক আল্লাহর দাওয়াত দিয়েছেন। সমস্ত নবীদের মধ্যে শ্রেষ্ঠ নবী এবং শেষ নবী হিসাবে নির্বাচিত করেছেন যিনিকে, তিনি হলেন আমার আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আপনাদের কাছ থেকে দীপ্ত কণ্ঠে জানতে চাই, এই শ্রেষ্ঠ নবীর উম্মত হওয়ার দ্বারা আপনারা খুশি না বেজার? আর একটু জোরে বলুন। আল্লাহ তাআলা এই পৃথিবীর জমিনে যত নবী প্রেরণ করেছেন, কোন নবীর মাধ্যমে নবুয়তকে খতম করেন নাই। নবী পাঠাইছেন, কিন্তু নবুয়তের প্রয়োজন মিটে নাই, অপূর্ণাঙ্গ ছিল। আমার নবীকে পাঠাইয়া আল্লাহ তাআলা নবুয়তের মধ্যে শিল মোহর মেরে দিয়েছেন। আমার নবীকে দুনিয়ার মধ্যে প্রেরণ করে এই নবুয়তের শিল মোহর মেরে আল্লাহ তাআলা জানায় দিলেন, আমার নবীর পরে আর কোনো নবী দুনিয়াতে আগমন করবেন। এই কথাটা আমরা বিশ্বাস করি কি করি না? আর একটু জোরে বলুন। তাহলে কেউ যদি মনে করে নবী বিশ্বাস করলো কিন্তু শেষ নবী বিশ্বাস করলো না, সে মুসলমান হতে পারে না। এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এই পৃথিবীর জমিনে মানুষের হেদায়েতের জন্য, মানুষকে অন্ধকারের রাস্তা থেকে হেদায়েতের রাস্তা দেখিয়ে দেওয়ার জন্য, গুমরাহির রাস্তা থেকে হেদায়েতের রাস্তা দেখানোর জন্য আল্লাহ তাআলা আমাদের নবীকেও দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। আমার নবী বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর জমিনে আগমন করেছেন। আগমন করার পরে 40টা বৎসর নবীজি মক্কার জিন্দেগিতে কাটাইলেন। নবীজি কাউকে কোনোদিন কালেমার দাওয়াতও দেন নাই, একত্ববাদের দাওয়াতও দেন নাই, নামাজের কথাও বলেন নাই, রোজার কথাও বলেন নাই, হজের কথাও বলেন নাই, যাকাতের কথাও বলেননি। যেই দিন 40 বৎসর একদিন উপনীত হলো, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন আল্লাহ রাব্বুল আলামিন প্রকাশ্যে নবুয়ত দিলেন জাবালে নূর হেরা গুহার মধ্যে, আর আমার নবী যখন নবুয়ত পেয়ে যখন মানুষের কাছে আইসা বলতে লাগলেন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা কামিয়াব হয়ে যাইবা। তোমরা যারা সূর্যের পূজা করতা, তোমরা যারা চন্দ্রের পূজা করতা, তোমরা যারা এরকম ভাবে তারকার পূজা করতা, মূর্তি পূজা করতা, তোমরা সমস্ত পূজা বাদ দিয়ে দাও, এক আল্লাহর গোলামি করো। এই কথাটা যখন নবীজি বললেন, বলার পরে একদল লোক সেই কথাটাকে গ্রহণ করে নিল, আর যারা গ্রহণ করে নিয়েছে তাদের সম্মান মর্যাদা বাড়াইয়া দিয়েছেন কে? আর একটু জোরে বলুন। এই দাওয়াত পাওয়ার পরে একদল লোক গ্রহণ করেনি, শুধুমাত্র গ্রহণ করেনি তা নয়, আমার নবীজির সেই কথাকে গ্রহণ না করে তারা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতায় লিপ্ত হয়ে গেল। কেন বিরোধিতায় লিপ্ত হলো? তাদের একটাই সমস্যাটা হলো, এতদিন আমরা মূর্তি পূজা করেছি, সূর্যের পূজা করেছি, চন্দ্রের পূজা করেছি, আমাদেরকে কেউ বাধা দেয়নি।
এখন আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর জমিনে আগমন করার পরে 40 বছর পরে সে আমাদেরকে এমন কথা থেকে বাধা দেয়, অতএব আমরা তার কথা মেনে নিতে পারি। মেনে না নেওয়ার আরেকটা কারণ হলো, যদি তারা এই মুহূর্তে সেই কথাটাকে মেনে নেয়, তারা তো এতদিন মক্কার মধ্যে সবচাইতে বড় লিডার ছিল, এতদিন তারা মক্কার মধ্যে সবচাইতে বড় নেতা ক্ষমতাশীল ছিল, তাদের কথায় মানুষ উঠত, তাদের কথায় মানুষ বসত। এখন যদি সে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মেনে নেয়, তাহলে তো তার কর্তৃত্ব থাকবে, তার ক্ষমতা থাকবে না, যোগ্যতা থাকবে না, কর্তৃত্ব থাকবে না, আর অহংকারী দেখায় এসে মক্কায় চলতে পারবে না। অতএব একদল লোক নবীর কথা মানতে পারলো না। যারা মানে নাই তারা দুনিয়াতেও ধ্বংস, দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত, আখিরাতেও ধ্বংস, আখিরাতেও ক্ষতিগ্রস্ত, চির জাহান্নামে যাওয়ার ঘোষণা দিয়েছেন কে? আরেকটু জোরে বলুন। কথা বলতে হলে আপনাদের জবান থেকে কথাগুলো আসতে হবে। আমি আমার মূল আলোচনায় যাব, তবে এর আগে আপনাদের কাছ থেকে জানতে চাই, আপনারা কি এমন আওয়াজই দিবেন না আর একটু বাড়াইয়া দিবেন? আজকে তো আমাদের মুখের আওয়াজ, বুকের হিম্মত, ইমানি তাকাত, ইমানি চেতনা, ইমানি উদ্দীপনা, অটল অবিচল আমরা হারিয়ে ফেলার কারণে আজকে বিশ্বের মানচিত্রের দিকে তাকায় দেখেন, মুসলমান লাঞ্ছিত, অপমানিত, পদদলিত। জোরে বলুন ঠিক কিনা? ও মুসলমান, আজকে আমরা শত হাজার মুসলমান এক জায়গায় হওয়ার পরেও আল্লাহু আকবারের স্লোগান দিয়ে বাতিলদের মস্তক কাঁপাইতে পারি না। আর ভারতের মধ্যে এক মহিলা, এক বোন, মুস্কান নামক বোন আল্লাহু আকবারের ধ্বনি দিয়া শুধু ভারতকে প্রকম্পিত করেনি, শুধু বাংলাদেশকে প্রকম্পিত করেনি, তামাম বিশ্বের বেদিন বেঈমানদের কানকে প্রকম্পিত করে দিয়েছে। জুড়ে বলুন ঠিক কিনা? ও মুসলমান, আমরা যদি ইমানি দীপ্ত কণ্ঠ নিয়ে এখনো আল্লাহু আকবারের ধ্বনি দিতে পারি, বাতিলরা পালাতে বাধ্য হবে, মুসলমানদের মাথা উঁচু করে কথা বলার সাহস পাবে। জুড়ে বলুন ঠিক কিনা? অতএব আমাদের আওয়াজ নিচু হবে নাকি উঁচু হবে? আরেকটু জোরে বলুন। অতএব আপনাদের কাছ থেকে এবার শুনবো আওয়াজটা, আওয়াজ দিয়া ইমানি দীপ্ত কণ্ঠে বলবেন লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এটা মেম্বারের আওয়াজ হইছে না, একটা মেম্বারের আওয়াজ। মেম্বারের পিছনে স্লোগান দিচ্ছেন না? চেয়ারম্যানের চাইতে মেম্বারের জনগণ তাকে কম না বেশি? কম, তার আওয়াজও কম। কিন্তু এখানে তো মেম্বারের আওয়াজের চাইতে কম হলে হবে না, কারণ প্রত্যেকটা মুমিনের কলবের ভিতরে আল্লাহর মহব্বত, নবীর মহব্বত, ইসলামের মহব্বত, কোরআনের মহব্বত আছে না নাই? এখানের মধ্যে একদল আছেন বিবাহিত আর একদল আছেন অবিবাহিত। আমি আর কইলাম না যে বিবাহিতরা একবার বলেন, অবিবাহিতরা আরেকবার বলেন। আমি বলবো একসাথে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর মহব্বত নিয়ে আওয়াজ দিয়া বলবেন লিল্লাহি তাকবীর। যে আওয়াজটা দিছেন মোটামুটি হালকা হইছে, কিন্তু পুরা গিয়ারটা এখনো দেন নাই। পুরা গিয়ার দিয়ে একটা আওয়াজ দিবেন, যাতে এই আওয়াজটা শুনে যারা এখনো রাস্তায় আছে, যদি তাদের ভিতরে ঈমানের লেশ মাত্র থাকে, আল্লাহর মহব্বত থাকে, নবীর মহব্বত থাকে, যাতে করে এই আল্লাহু আকবারের স্লোগান শুনে আল্লাহর মহব্বতে এই মুবারক মজলিসে আসতে পারে, এমন আওয়াজ দিতে পারবেন? পারবেন? লিল্লাহি তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহ যেখানে, কোরআন সুন্নাহ যেখানে, নবী রাসূল যেখানে, কোরআন সুন্নাহ যেখানে, মসজিদ মাদ্রাসা যেখানে, লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল করুক। সবাই বলি আমিন। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আল্লাহর দাওয়াত দিয়েছিলেন, আল্লাহর কথাটাই মক্কার মধ্যে, মক্কার অলিতে গলিতে পৌঁছায় দিলেন। নবীজির আর কোনো দায়িত্ব ছিল? নবীজি একথাই বললেন, তোমরা বলো
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রিয় বান্দা এবং মুহাম্মদ নবী হিসাবে আল্লাহ আমাকে প্রেরণ করেছেন, এই কথাটা তোমরা মেনে নাও, দুনিয়াতেও শান্তি আখিরাতেও শান্তি। এই কথাটাকে মেনে নিয়া আবু বকর দুনিয়াতেও চিরস্থায়ী শান্তির মালা পরেছেন, আখিরাতেও চির শান্তির মালা পরেছেন। জুড়ে বলুন ঠিক কিনা? আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা মেনে নিল না, বলল আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, তুমি তো জন্মগ্রহণ করেছো মক্কায়, আমরা তো তোমাকে দেখেছি, একই বাজারে আমরা বাজার করেছি, একই ফ্যামিলিতে তাইকে খাবার গ্রহণ করেছি, এখন তুমি 40 বছর পরে আমাদেরকে যে কালেমার দাওয়াত দিতেছো, তোমার রবের দিকে আহ্বান করতেছো, তুমি যে নবী হইছো সেটার প্রমাণ হিসাবে কি আমাদেরকে দেখাইবা? এই কথাটা শুধুমাত্র আমাদের নবীকে বলে নাই, ইতিপূর্বে যত নবী এসেছিলেন সমস্ত নবীদেরকে ওনার উম্মতেরা বলেছিল। আর উম্মতেরা এই জবাব পাওয়ার জন্য প্রত্যেক নবীকে আল্লাহ তাআলা এক একটা মুআজিজা, একাধিক মুআজিজা দিয়েছিলেন, আর এই মুআজিজার মাধ্যমে নবুয়তের প্রমাণ হিসাবে প্রত্যেক নবীগণ যার যার উম্মতের সামনে প্রকাশ করেছেন। যেমন হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন নবী ছিলেন, যেই নবীর একটা মুআজিজা ছিল, লোহা চিনেননি আপনারা? লোহা গলে তো আগুন দিলে এত সকাল গলে যাবে? মোমের মতন গলবে? গলতে হলেও অনেক সময়ের প্রয়োজন, কিন্তু ওনাকে আল্লাহ তাআলা একটা মুআজিজা স্বরূপ দিয়েছিলেন। উনি লোহাটাকে মুহূর্তের ভিতরে হাত দিয়া ধরার সঙ্গে সঙ্গে মোমের মতন গলে যাইত। আর এই মুআজিজা দেখাইয়া দেখাইয়া দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি উনার উম্মতদেরকে কালেমার দাওয়াত দিয়েছেন। জুরে কোন আল্লাহু আকবার। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী ছিলেন, নবুয়তের দাবি হিসাবে, নবুয়তের প্রমাণ হিসাবে আল্লাহ উনাকেও অনেক মুআজিজা দিয়েছিলেন। এর মধ্যে একটা মুআজিজা ছিল উনার হাতের লাঠি, একটা মুআজিজা জমিনের মধ্যে ফেলে দিলে এটা জ্বলন্ত সাপ হয়ে যায়, আবার হাত দিয়ে ধরে ফেললে মুহূর্তের ভিতরে লাঠি হয়ে যায়, আবার ওই লাঠিটাই সমুদ্রে নিক্ষেপ করলে রাস্তা হয়ে যায়, আবার ওই লাঠি দিয়ে বাড়ি দিলে আবার দেখা যায় সমুদ্রের রাস্তাগুলো আবার পানিতে রূপান্তরিত হয়ে যায়। এই লাঠির মুআজিজা হযরতে মূসা পয়গম্বরকে যিনি দিয়েছিলেন তিনি একমাত্র কে? হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা মুআজিজা দিয়েছিলেন। উনি জন্মবন্ধ, মনে করেন জন্মের পরে চোখে দেখে না, এমন ব্যক্তিকে যদি তিনি হাত বুলাইয়া দিতেন, হাত বুলাইয়া দেওয়ার সঙ্গে সঙ্গে জন্মবন্ধ ব্যক্তি মুহূর্তের ভিতরে ভালো হয়ে যেত, চোখ দ্বারা দেখতে পারত। এই মুআজিজা সাইয়্যিদুনা হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ দান করেছিলেন। শুধু এইটাই দিয়ে আল্লাহ তাআলা শেষ করেন নাই, হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জ্বলন্ত আরেকটা মুআজিজা দিয়েছিলেন। তিনি যখন পুরাতন কবরের পাশে দাঁড়াইয়া কুম বিইজনিল্লাহ বলতেন, বলার সঙ্গে সঙ্গে 1000 বছরের পুরাতন কবরের লাশ মুহূর্তের ভিতরে দাঁড়িয়ে যেত। আল্লাহু আকবার। এই মুআজিজাগুলো এক এক নবীকে আল্লাহ তাআলা দিয়েছিলেন। আমি ইতিপূর্বে এই কয়েকজন নবীর কথা এই জন্য বললাম, সমস্ত নবীকে আল্লাহ যেই পরিমাণ মুআজিজা দিয়েছেন, একা আল্লাহ আমার নবীকে এই পরিমাণ মুআজিজা দিয়েছেন। সুবহানাল্লাহ। তো আসতে কইলেন নি, বুঝা বুঝছেন নি? সমস্ত নবীকে আল্লাহ যেই পরিমাণ মুআজিজা দিয়েছেন, একা আমার নবীকে আল্লাহ এই পরিমাণ মুআজিজা দিয়েছেন। আদম পয়গম্বর যেই মুআজিজা দেখাইতে পারছেন, এই মুআজিজা দেখানোর মতন শক্তি ক্ষমতা আল্লাহ আমার নবীকে দান করেছেন। নূহ পয়গম্বরকে যেই মুআজিজা দিয়েছেন, এই মুআজিজা আমার নবীকে আল্লাহ দিয়েছেন। ঈসা পয়গম্বরকে যেই মুআজিজা দিয়েছেন, এই মুআজিজা আল্লাহ আমার নবীকে দিয়েছেন। অর্থাৎ কমপ্লিট সমস্ত নবীকে যেই মুআজিজা আল্লাহ দিয়েছেন, একা আল্লাহ আমার নবীকে এই পরিমাণ মুআজিজার অধিকারী বানাইয়া পৃথিবীর জমিনে প্রেরণ করেছেন। জুরে আওয়াজ দিয়া কোন আল্লাহু আকবার। তাহলে সমস্ত নবীর চাইতে আমার নবীর মর্যাদা সম্মান আল্লাহ কম দিচ্ছেন না বেশি? আর একটু জোরে বলুন, কম না বেশি? আমার নবী রাহমাতুল লিল আলামিন 40টা বছর মক্কায় কাটাইলেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন 40টা বছর কাটানোর পরে এবার যখন কালেমার দাওয়াত দেন, একত্ববাদের দাওয়াত দেন, দাওয়াত দিয়া বলেন, তোমরা যারা সূর্যের পূজা করতাম,
আজকে থেকে সূর্যের পূজা করবা না, চন্দ্রের পূজা যারা করতা আজকে থেকে চন্দ্রের পূজা করবা না, তোমরা যারা গাছকে সেজদা করতা আজকে থেকে আর গাছের সেজদা করবা না, গাছের গোলামি করবা না, তোমরা যারা মূর্তির পূজা করতা আজকে থেকে মূর্তি পূজা ছেড়ে দাও, এক আল্লাহর গোলামি করো। আমার নবী দিনে দাওয়াত দেন, রাতে দাওয়াত দেন, সকালে দাওয়াত দেন, সন্ধ্যায় দাওয়াত দেন, যাকে যেখানে পান সেখানেই কালেমার দাওয়াত দেন। এমন কালেমার দাওয়াত দেওয়ার নীতি প্রথা বাংলাদেশ সহ তামাম পৃথিবীর মধ্যে দাওয়াত ও তাবলীগের মাধ্যমে এমন রীতি প্রথা আছে না নাই? আর একটু জোরে বলুন, আছে না নাই? আমার নবী রাহমাতুল লিল আলামিন কালেমার দাওয়াত দেয়। দাওয়াত দিতে যাইয়া হঠাৎ একটা ইহুদির সঙ্গে সাক্ষাৎ হয়ে যায়। আবু দাউদ শরীফের মধ্যে এসেছে, আমার নবী রাহমাতুল লিল আলামিন যখন কালেমার দাওয়াত দেওয়ার জন্য বের হয়ে গেলেন, হঠাৎ ইহুদিদের একটা লিডারের সঙ্গে সাক্ষাৎ হয়ে যায়। ইহুদি আমার নবীকে দেখা বলে, ও আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, তুমি নাকি বলো আল্লাহর পক্ষ থেকে নবী, তোমাকে নাকি আল্লাহ তাআলা নবুয়ত দান করেছেন, তুমি যে নবী হইছো, নবীর প্রমাণ হিসাবে তুমি একটা প্রমাণ আমাকে দেখায় দাও। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ওরে ইহুদি ভাই, তুমি আমার কাছ থেকে কি প্রমাণ চাও? ইনশাআল্লাহ আল্লাহ চাহে তো আমি তোমাকে মুজিজা স্বরূপ তোমাকে প্রমাণ দেখায় দিব। এমন কথাটা বলার পর এবার ইহুদি ডাইনে তাকায়, বামে তাকায়, সামনে তাকায়, পিছনে তাকায়, কি বলবে আর কার মাধ্যমে কিভাবে সে প্রমাণ দেখতে চাইবে। এবার ডাইনের দিকে তাকাইয়া দেখেন, হঠাৎ পাহাড়ের মধ্যে বিশাল বড় একটা গাছ দেখা যায়। ওই গাছের দিকে ইঙ্গিত করে বলে, ও আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, তুমি যে বলতেছো তুমি সত্য নবী, তোমাকে আল্লাহ নবুয়ত দান করেছেন, তুমি যদি সত্যি নবী হয়ে থাকো, নবুয়তের দলিল হিসাবে ওই যে বিশাল একটা গাছ দেখা যায়, ওই গাছটা যদি তোমার সামনে আসতে পারে, আইসা তুমি যে সত্য নবী সেটার প্রমাণ হিসাবে সাক্ষী দিতে পারে, আমি ইহুদি মনে করব তুমি সত্য নবী। আর সত্য নবী প্রমাণিত হতে দেরি, আমি ইহুদি ওয়াদা করলাম মুহূর্তের ভিতরে প্রমাণ দিতে দেরি হবে, কালেমা পড়তে দেরি হবে না। আল্লাহু আকবার। আমার নবীজি বললেন, ইনশাআল্লাহ তুমি যেই গাছটাকে বলেছ তো আমার সামনে আসার জন্য, আল্লাহ চাহে তো আল্লাহ তাআলা আমার সামনে গাছটাকে আসার শক্তি দিবেন, আমি বললেই চলে আসবে। তবে তুমি বলো সত্যি কি তুমি এই মুআজিজা দেখার পরে কালেমা পড়ে মুসলমান হইবা? ইহুদি মনে মনে ভাবে, পাহাড়ের গাছ কেমনে করে আসবে? এত বড় গাছ পাহাড় থেকে জমিনের মধ্যে কেমন করে আসবে? সেটা তো কখনোই সম্ভব না। এটা ইহুদির, যেহেতু কালেমা পড়ব না, সাথে সাথে আমি মক্কার অলিতে গলিতে আমি স্লোগান করে জানাই দিব যে তোমরা কেউ আব্দুল্লাহর পুত্রের কাছে যাইবা না, আব্দুল্লাহর পুত্রকে সে যে নবী দাবি করে সে সত্য নবী না, এই কথাটা আমি মানুষকে বলে দিব। নবীজি বললেন, ইনশাআল্লাহ এই মুহূর্তে তোমাকে মুআজিজা স্বরূপ দেখাইয়া দিব, আর দেখাইয়া দিলে তুমি তোমার ওয়াদা অনুযায়ী কালেমা পড়ে মুসলমান হয়ে যাইবা। এই কথাটা বলার পরে আমার নবী রাহমাতুল লিল আলামিন ওই পাহাড়ের দিকে ইশারা করলেন, পাহাড়ের দিকে ইঙ্গিত করলেন, ইশারা করলেন এই শাহাদত আঙ্গুল দিয়া। এই শাহাদত আঙ্গুলের মধ্যে আল্লাহ যদি বরকত দান করেন, এই বরকতের আঙ্গুল দিয়ে ইশারা করলে পাহাড়ের গাছটা নবীর সামনে আসতে পারে কি পারে না? আরেকটু জোরে বলুন। আমার নবী রাহমাতুল লিল আলামিন ওই পাহাড়ের গাছের দিকে ইঙ্গিত করলেন, পাহাড়ের গাছের দিকে ইঙ্গিত করে ডাক দিয়া বললেন, ওরে পাহাড়ের গাছ, আল্লাহ তাআলার হুকুমে নবুয়তের দলিল হিসাবে ও পাহাড়ের গাছ, এই মুহূর্তে তুমি আমার সামনে চলে আসো। এই কথাটা বলতে দেরি ওই গাছের ডাল বাকল সহ জ্বর সহ পাহাড় থেকে আউলাকে সে পাগল বেশে আমার নবী রাহমাতুল লিল আলামিনের কাছে আসতে একটা মুহূর্ত গাছ দেরি করে নাই। আল্লাহু আকবার। আমার নবীর সামনে আইসা শুধুমাত্র গাছটা দাঁড়ায় থাকে নাই,
ওই গাছের জবান খুলে দিয়েছেন আমার আল্লাহ। ওই গাছের ডাল, ওই গাছের খালবাখল, ওই গাছের পাতা, ওই গাছের অঙ্গ প্রত্যঙ্গ এবার জবান খুলে বলতেছে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এমন কথাটা যখন ইহুদির সামনে গাছ বলে দিল, এবার ইহুদির মাথাটা উঁচু থাকবে না নিচু? আমি মনে মনে ভাবছিলাম গাছও আসবে না, আমিও কালেমা পড়ে মুসলমান হব না। এখন দেখা যায় আব্দুল্লাহর পুত্রের কথা শুই না, গাছটা শুধুমাত্র আয়েশা তাকে নাই, ওই গাছের জবানও খুলে গেছে। জবান দিয়া ওই নবীর নবুয়তের সাক্ষী প্রদান করতেছে, সেও কালেমা পড়তেছে। অতএব আমার আর দেরি করার সময় নাই, দেরি করার সময় নাই। এবার আমি আরেকটা প্রশ্ন করব। এবার আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করে, ও আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, তুমি যেই গাছটা এই মুহূর্তে তোমার সামনে আনছো, ওই গাছটা যদি আবার যথাস্থানে যাইতে পারে, তাহলে আমি মনে করব তুমি সত্য নবী। আর সত্য নবী প্রমাণিত হতে দেরি, মুহূর্তের ভিতরে আমি ওই ইমানের কালেমা পরে মুসলমান হতে দেরি হব না। এবার আপনাদের কাছ থেকে জানতে চাই, হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি 1000 বছর পুরাতন কবরের পাশে দাঁড়াইয়া কুম বিজনিল্লাহ বলার সঙ্গে সঙ্গে পুরাতন কবরের লাশ দাঁড়াইতে পারে, আমার নবী যেই গাছটাকে ডাইকা আনছেন, ওই গাছটাকে আবার যাওয়ার জন্য অনুমতি দিলে গাছটা যাইতে পারে কি পারে না? আর একটু জোরে বলুন, পারে কি পারে না? ও মুমিন মুসলমান, এবার রাহমাতুল লিল আলামিন গাছটাকে সম্বোধন করে বলেন, ওরে পাহাড়ের গাছ, আসছিল আমার নবুয়তের সাক্ষী দেওয়ার জন্য, সাক্ষী দিয়ে ফেলছো, আর তোমার এখানে তাকার দরকার নাই। তোমাকে এই মুহূর্তে অর্ডার করলাম, এই মুহূর্তে তুমি এখান থেকে যথাস্থানে চলে যাও। ওই গাছের ডাল বাকল সহ, ওই গাছের জ্বর সহ মুহূর্তের ভিতরে যথাস্থানে চলে গেল। আর ইহুদি দাঁড়ায় থাকতে পারলো না, ইহুদি মুহূর্তের ভিতরে বৈশা পড়ল, মাথাটা আরো উঁচু করে রাখতে পারলো না, মাথাটা নিচু করে ফেললো, চোখের পানি ধরে রাখতে পারলো না, চোখ দিয়া অজস্র পানি চলে আসলো। আর ডাক দিয়া বলল, ওয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অন্যায় করে ফেলেছি, অপরাধ করে ফেলেছি, অনেক প্রশ্ন করে ফেলেছি, আর অন্যায় করতে চাই না। এই মুহূর্তে আমাকে, এই মুহূর্তে কালেমা পড়ে মুসলমান বানায় দাও। আমার নবী ওই ইহুদিকে মুহূর্তের ভিতরে কালেমা পড়াইলেন, কালেমা পড়াইয়া ওই ইহুদিকে মুসলমান বানায় দিলেন। জোরে জোরে কোন আল্লাহু আকবার। মুহাম্মদ আরবি হায়ওয়া নবী, রাস্তে পেশোয়ার, আলম হুয়া উসকি পয়দা ইসসে উজালা, আলম হুয়া উসকি পয়দা ইসসে উজালা, শফিউল উমাম हमारा नबी रोज़े क़यामत, शफ़ाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत, शफ़ाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत। जुरे कोन ठीक की ना? এবার ইহুদি কালেমা পড়লো, মুসলমান হয়ে গেল। মুসলমান হয়ে যাওয়ার পরে কিছুক্ষণ পূর্বে ইহুদি ছিল জাহান্নামী, কালেমা পরে ইহুদি মুহূর্তের ভিতরে এবার জান্নাতের মেহমান হলো কি হলো না? আর একটু জোরে বলুন। তাহলে এই কথার দ্বারা প্রমাণ হয় আমার নবী হলেন রাহমাতুল লিল আলামিন। আমার নবী শুধুমাত্র গাছের জন্য রহমত ছিলেন না, আমার নবী শুধুমাত্র মাছের জন্য রহমত ছিলেন না, আমার নবী তামাম পৃথিবীর জন্য, কুল কায়নাতের জন্য রহমতের নবী বানাইয়া যিনি পাঠাইছেন তিনি একমাত্র কে? আর একটু জোরে বলেন। ভাই তোমার মাইকের আওয়াজটা ধাক্কা খায়, এটারে একটু হালকা কমাও। এই নবী এরকম ভাবে কালেমার দাওয়াত দেন, একত্ববাদের দাওয়াত দেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কালেমার দাওয়াত দিতে যাইয়া আর সময়ে সময়ে বেদিন, বেঈমান, ইহুদি, খ্রিস্টানরা কালেমা পড়ে মুসলমান হওয়ার দ্বারা একদল লোকের মাথা ঠান্ডা হইতেছে না গরম হইতেছে?
আবু জেহেলের মাথা গরম হইতেছে, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা সহ টপ লেভেলের যত নেতারা ছিল সমস্ত নেতাদের মাথা গরম হয়ে গেছে। আরে যেরকম ভাবে মুসলমানদের সংখ্যা বাড়তেছে, একদিন তো আব্দুল্লাহর পুত্র আমাদের উপর আক্রমণ করবে, অতএব সময় থাকতে আব্দুল্লাহর পুত্রকে অপবাদ দিতে হবে, প্রতিহত করতে হবে, দুনিয়া থেকে বিদায় করতে হবে। এবার আপনাদের কাছ থেকে জানতে চাই, তারা যতই চক্রান্ত করে না কেন, যদি আমার আল্লাহ আমার নবীকে হেফাজত করেন, তামাম পৃথিবীর বেদিন বেঈমানরা আমার নবীজির কিছু করতে পারবে? আর একটু জোরে বলুন। কারণ আমার নবীজির জিম্মাদার হেফাজতকারী একমাত্র কে? দিয়েছেন মক্কার কাফের মুশরিকরা আমার নবীজিকে পাগল বলে গালি দেয়, আমার নবীজিকে জাদুঘর বলে গালি দেয়, আমার নবীজিকে গণক বলে গালি দেয়, বিভিন্ন সময় বিভিন্ন অপবাদ দিতে থাকে, বিভিন্ন সময় বিভিন্ন অপবাদ দেয়। কিন্তু নবীজির হায়াতের জিন্দিগির মধ্যে কোনো ত্রুটি ছিল? আল্লাহ নবীজির মাধ্যমে কোনো ত্রুটি করান নাই। কেন করান নাই? আল্লাহ তাআলা আমার নবীর সম্মান মর্যাদা কমানোর জন্য না বাড়ানোর জন্য? আর একটু জোরে বলুন। আমার নবীর কেমন সম্মান কেমন মর্যাদা ছিল জানেন? তাওরাত কিতাবের মধ্যে আমার আল্লাহর নাম, তাওরাত কিতাবের মধ্যে আমার নবীর নাম, জবুর কিতাবের মধ্যে আল্লাহর নাম, জবুর কিতাবের মধ্যে আমার নবীর নাম, ইনজিল কিতাবের মধ্যে আল্লাহর নাম, ইনজিল কিতাবের মধ্যে আমার নবীর নাম, কুরআনের মধ্যে আল্লাহর নাম, কুরআনের মধ্যে আমার নবীর নাম, আযানের মধ্যে আল্লাহর নাম, আযানের মধ্যে আমার নবীর নাম, ইকামতের মধ্যে আল্লাহর নাম, ইকামতের মধ্যে আমার নবীর নাম, নামাজের মধ্যে আল্লাহর নাম, নামাজের মধ্যে আমার নবীর নাম, জান্নাতের প্রতিটা দরজায় আমার আল্লাহর নাম, জান্নাতের প্রতিটা দরজায় আমার নাম। জান্নাতের মধ্যে একটা গাছ ছিল, যেই গাছ সম্পর্কে সাইয়্যিদুনা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওই গাছের শাখা প্রশাখা এত প্রশস্ত ছিল, প্রত্যেকটা পাতার মধ্যে আল্লাহর নাম, প্রত্যেকটা পাতার মধ্যে রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম। জুড়ে কোন আল্লাহু আকবার। প্রত্যেকটা জায়গায় আল্লাহর নামের সঙ্গে আমার নবীর নামটা রাইকিয়া সম্মান কমাইছেন না বাড়াইছেন? আর একটু জুড়ে বলুন। তাহলে আজকে আমরা যতই এই বলি সেই বলি, অমুক বলি তমুক বলি, এগুলো বইলা নবীর সম্মান আমরা কমাইতে পারবো? আর অতিরঞ্জিত কিছু কইরা, অতিরঞ্জিত সীমা লঙ্ঘন করে আল্লাহর নবীর ইজ্জত কি আর একটু আমরা বাড়াইতে পারবো? যা বাড়ানোর বাড়াইয়া দিয়েছেন কে? আর একটু জোরে বলুন কে? অতএব আমাদের নবীর সম্মান বাড়ানোর কোনো শক্তি নাই, নবীর সম্মান থেকে কমানোর মতন কোনো শক্তি আমাদের। কারণ এখানের মধ্যে সম্মান বাড়ায়া আল্লাহ শিলমোহর মেরে দিয়েছেন। অতএব এখানের মধ্যে তুমি যতই বলো না কেন, সীমার গণ্ডির ভিতরে তাইকে নবীর আলোচনা করতে পারবা, সীমার গণ্ডির ভিতরে তাইকে নবীর মর্যাদার আলোচনা করতে পারবা। কারণ কোরআনের মধ্যে, হাদিসের মধ্যে, নবীজির জীবনের মধ্যে নবীজির শান মান মর্যাদার কথা আছে না নাই? অতএব এর বাহিরে আমরা যা বলি এগুলো বইলা মানুষকে বিভ্রান্ত করা ছাড়া আর কিছুই না। এবার আমার নবীজি যখন কালেমার দাওয়াত দেন, একদল লোকের মাথা গরম হইতেছে, তাদের মাথাটা এত গরম হইছে তারা নবীজির মোকাবেলা করার জন্য বিভিন্ন সময় বিভিন্ন অপবাদ দেয়। কেমন অপবাদ দেয় দেখবেন। আমাদের সমাজের মধ্যেও মসজিদের ইমাম সাহেব বালা মানুষ, মসজিদের ইমাম সাহেবের কোনো দোষ ত্রুটি নাই। যদি ইমাম সাহেব জিলাফির মতন মিষ্টি বয়ান করেন যে সুদকুরের বিরুদ্ধে বললেন না, ঘুষখোরের বিরুদ্ধে বললেন না, চাঁদাবাজের বিরুদ্ধে বললেন না, ইমাম সাহেব অনেক বালা। ইমাম সাহেবরে 5 টাকার জায়গা 10 টাকায় দিয়ে বালা চা খাওয়ায়। যেই দিন ইমাম সাহেব মসজিদের মিম্বরের মধ্যে বৈশা হক কথা বলতে আরম্ভ করেন, সুদকুরের বিরুদ্ধে কথা বলেন, ঘুষখোরের বিরুদ্ধে কথা বলেন, চাঁদাবাজ লম্পটের বিরুদ্ধে কথা বলেন, হাউজি বাম্পারের বিরুদ্ধে কথা বলেন, যারা ইতুপূর্বে ইমাম সাহেবকে মহব্বত করত তাদের ভিতরে যদি এমন স্বভাব আর আখলাক থাকে, তারা কি আর ইমাম সাহেবের মহব্বত করবো নি? কইব আগামী শুক্রবারের আগে ইমাম সাহেব গাঠটি গুল করেন। আছে না নাই? আর একটু জোরে বলুন, আছে না নাই? ইমাম সাহেব, আজকের সমাজের ইমাম সাহেবদেরকে এই দিকে লক্ষ্য করে চলতে হবে, হক কথা বলতেই হবে। যদি হক কথা বলতে যাইয়া চাকরি যাইতে পারে, কিন্তু তারপরে হক কথা থেকে আমরা পিছপা হব না। জোরে বলুন ঠিক কিনা? কারণ হক কথা বলা শিখিয়ে দিয়েছেন রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন ঠিক কিনা? আমার নবীজি যদি
তখন সময় মনে করতেন যে আমার দেশ আমার সঙ্গে না, আমার সমাজ আমার সঙ্গে না, আমি যেই ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছি আমার ফ্যামিলির লোক আমার সঙ্গে না, তারাও মূর্তি পূজক, তারাও গাছের পূজা করে, তারাও মাছের পূজা করে, অতএব আমি তাদের দলভুক্ত হয়ে যদি যাই তাহলে তো আমার কোনো টেনশন নাই। নবীজি যদি এই কথাটা মেনে নিতেন তাহলে আপনাদের এই সেগানগর এলাকা পর্যন্ত কালেমার দাওয়াত, কোরআনের দাওয়াত আসতো। আরেকটু জোরে বলেন আসতো? এই কথার দ্বারা প্রমাণ হয় আমার নবীজি কালেমার দাওয়াত দিয়েছেন আর বলে দিয়েছেন আমার সমাজ আমার সঙ্গে থাক অথবা নাই থাক, আমার এলাকা আমার সঙ্গে থাক অথবা নাই থাক, আমার দেশ আমার সঙ্গে থাক অথবা নাই থাক, আমি হক কথা বলেছি, হক কথা বলতে বলতে আমার জীবন কাটিয়ে দিব, তারপরও বাতিলের সামনে কখনো মাথা নত করবো না। জোরে বলুন ঠিক কিনা? আমরাও তো ওই নবীর উম্মত না? আমরা জিলাপি খাওয়া উম্মত। জিলাপি তো শুধুমাত্র সময়ে সময়ে খাইলে হয়, দোকানে গেলেন জিলাপি খাইলেন, এরপরে আর মুখের মধ্যে মিষ্টি থাকে না। কিন্তু আপনার শরীর যদি সুস্থ রাখতে চাও, আপনার শরীর যদি বিশ্বনবীর উম্মতের শরীর বানাইতে চাও, তাহলে তোমাকে অবশ্যই অবশ্যই হক কথা বলতে হবে। হক কথা যতই তিতা হোক না কেন, হক কথা মেনে যদি তোমার হায়াতের জিন্দেগি কাটাইতে পারো, দুনিয়াতেও কামিয়াব আখিরাতেও কামিয়াব। ঘোষণা দিয়েছেন একমাত্র কে? আমার আল্লাহ ঘোষণা দিয়েছেন। অতএব আমার নবী কালেমার দাওয়াত দেন, কালেমার দাওয়াত দিতে যাইয়া মক্কার কাফের মুশরিকরা আমার নবীজিকে বিভিন্নভাবে অপবাদ দিতে আরম্ভ করলো। অপবাদ দিতে যাইয়া এক পর্যায়ে যখন আমার নবীকে পাগল বলে গালি দিল, পাগল বলে যখন গালি দিল, দুনিয়ার কেউ প্রতিবাদ করেনি, প্রতিবাদ করেছেন একমাত্র কে? আর একটু আস্তে কইয়েন, যদি বাড়ির মহিলারা শুনে তাহলে সমস্যা আছে, তাই না? হ্যাঁ, আরেকটু জোরে বলুন, প্রতিবাদ করেছেন কে? আজকে তো আমরা নবীর বিরুদ্ধে কেউ কথা বললে প্রতিবাদ করতে আমরা যাই না। ওই নবী আপনারে মহব্বত করি, ভালোবাসি। নবীর বিরুদ্ধে যখন নাস্তিকরা, ব্লগাররা ইসলামের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, তখন আমরা কম্বলের নিচে ঘুমাইয়া নাক ডাকাই আছে না নাই? কিন্তু খাঁটি নবীর আশিক যারা নবীকে মহব্বত করে অন্তর দিয়া, প্রাণ দিয়া, জান দিয়া, জীবনের সব কিছু দিয়া যারা মহব্বত করে, তাদের সামনে নবীর বিরুদ্ধে কথা বললে ওই আশিক রাসূল কখনো সেই কথাটাকে মেনে নিতে পারে না। জুড়ে বলুন ঠিক কিনা? ও যুবক, ও বৃদ্ধ বাবা, তোমার ভিতরেও যদি নবীর মহব্বত না থাকে, আল্লাহর মহব্বত না থাকে, ইসলামের মহব্বত না থাকে, জেনে রাখবা কাল কিয়ামতের কঠিন ময়দানে তুমি আল্লাহ তাআলার কাছ থেকে বাঁচতে পারবা না। তুমি যদি আল্লাহ তাআলার কাছ থেকে বাঁচতে চাও, আল্লাহর মহব্বত, নবীর মহব্বত, ইসলামের মহব্বত তোমার আপনার কলবের ভিতরে জাগ্রত করা দরকার আছে না নাই? আমার নবীকে পাগল বলে গালি দিল, আমার নবী রাহমাতুল লিল আলামিনের এই পাগল বলার জাত বাঙ্গা জবাবটা আমার আল্লাহ তাআলা সূরাতুল কলমের শুরুতে কয়েকটা আয়াতে কারিমা নাজিল করে আল্লাহ তাআলা জাত বাঙ্গা জবাব দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নুন ওয়াল কালামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহু আকবার। মক্কার কাফির মুশরিকরা আমার নবীজিকে পাগল বলে গালি দিল, আর আমার আল্লাহ তাআলা সূরাতুল কলমের শুরুতে তিনটা কসমকে আল্লাহ বলেন, ওগো নবীজি, আপনাকে যারা পাগল বলে গালি দিয়েছে, আপনার রবের অনুগ্রহে আপনি পাগল নন। তারা গালি দিয়েছে আমার নবীকে, আর আমার আল্লাহ আমার নবীকে সার্টিফিকেট দেন, আমি আল্লাহ বলে দিলাম আপনি পাগল নন। এরপরে আল্লাহ বলেন, আমি আল্লাহ তাআলা আপনার জন্য অসংখ্য কল্যাণ রেখে দিয়েছি, অজস্র কল্যাণ রেখে দিয়েছি, আপনার জন্য কামিয়াব রয়েছে, আপনার জন্য কল্যাণ রয়েছে। এরপরে আল্লাহ বলেন, আমি আল্লাহ তাআলা আপনাকে মহান চরিত্রের অধিকারী বানাইয়া পৃথিবীর জমিনে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। আমার নবীজির মহান চরিত্রের অধিকারীর সার্টিফিকেট দিয়েছেন কে? আর একটু জোরে বলুন কে? আমার নবী যখন এমন সার্টিফিকেট পাইলেন, এমন সার্টিফিকেট পাওয়ার পর মক্কার কাফের মুশরিকদের মাথাটা আরো গরম হয়ে গেছে। আমরা আব্দুল্লাহর পুত্রের মোকাবেলা করি, আর দেখা যায় তার রব আমাদের বিরুদ্ধে আয়াতগুলো নাজিল করে। মক্কার কাফের মুশরিকদের মাথাটা আস্তে আস্তে গরম হয়ে যাচ্ছে।
এক পর্যায়ে আমার নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের কোনো ভুল পায় না, কোনো ত্রুটি পায় না, কোনো দিক দিয়ে আমার নবীজির কালেমার দাওয়াত বন্ধ করতে পারে না। আমার নবী রাহমাতুল লিল আলামিনকে একবার অপবাদ দিতে আরম্ভ করলো, নির্বংশ আটকুরা বলে গালি দিতে আরম্ভ করলো। আমার নবী রাহমাতুল লিল আলামিনকে যখন নির্বংশ আটকুরা বলে গালি দিল, আমার নবীজির কলিজার মধ্যে একটা আঘাত লাগলো। কেন আঘাত লাগলো, কিসের জন্য আঘাত লাগলো? আমার নবীজি রাহমাতুল লিল আলামিনকে তারা নির্বংশ বলে গালি দিয়েছিল এই জন্য যে আমার নবীজির ছেলে সন্তান আল্লাহ তাআলা দিয়েছেন, কিন্তু ছেলে সন্তানগুলো বড় হওয়ার আগেই দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন। ছেলে দেওয়ার মালিককে, ছেলে নেওয়ার মালিককে? যে আল্লাহ ছেলে দিয়েছেন ওই আল্লাহ তাআলা ছেলে নিয়ে নিছেন। কিন্তু শুধুমাত্র আমার নবীকে আল্লাহ তাআলা ছেলে দিয়ে শেষ করেন নাই। আমার আল্লাহ তাআলা আমার নবীকে 4 জন মেয়ে সন্তান দান করেছিলেন। একজনের নাম হলো হযরতে রুকাইয়া, হযরতে উম্মে কুলসুম, হযরতে জয়নব, হযরতে ফাতেমা। 4 জন মেয়ে সন্তান দিয়েছিলেন আর 3 জন ছেলে সন্তান দিয়েছিলেন। ছেলে সন্তান মেয়ে সন্তান থাকার পরেও মক্কার কাফের মুশরিকরা আমার নবীকে নির্বংশ আটকুরা বলে গালি দিল। আটকুরা বলে গালি দেওয়ার 1 নাম্বার কারণ হলো আমার নবীর ছেলেগুলো দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার কারণে কাফেরদের মধ্য থেকে আস ইবনে ওয়াইল কাট্টা কাফের বলতে আরম্ভ করলো, তোমরা মুহাম্মদকে নিয়ে টেনশন করিও না, মুহাম্মদকে নিয়ে পেরেশানি করিও না। মুহাম্মদ যেই কালেমার দাওয়াত দিতেছে, বাপদাদার বিরুদ্ধে কথা বলতেছে, সে যখন মারা যাবে তারপরে তার রেখে যাওয়া ইসলামকে আঁকড়ে ধরার মতন কেউ থাকবে না। কেন থাকবে না? তার ছেলেগুলো ছোটবেলায় মারা গেছে, ছোটবেলায় দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমরা আমাদের সমাজের মধ্যে দেখি বাবার সম্পত্তিগুলো সন্তানগুলো এরকম ভাবে আঁকড়ে ধরে, সন্তান না থাকলে এই সন্তানগুলো না থাকলে তার সম্পদগুলো এরকম ভাবে বিলীন হয়ে যায়, সম্পদগুলো নষ্ট হয়ে যায়। আমার নবী রাহমাতুল লিল আলামিনের সম্পদ টাকা ছিল না, আমার নবী রাহমাতুল লিল আলামিনের ধন সম্পদ ছিল না। আমার নবী রাহমাতুল লিল আলামিনের সম্পদ একটাই ছিল, সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে কোন আল্লাহু আকবার। আমার নবীজির টাকা পয়সার ধন সম্পদ ছিল না, আমার নবীজির একটাই সম্পদ ছিল যে কালেমার দাওয়াত, একত্ববাদের দাওয়াত। মানুষকে এই দাওয়াত দিয়া কিভাবে জাহান্নাম থেকে জান্নাতি বানানো যায়, গুমরাহি থেকে হেদায়েতের রাস্তায় আনা যায়, এটাই ছিল নবীজির সবচাইতে বড় সম্পদ। আর এই সম্পদটাকে টিকায় রাখার জন্য নবীজির ছেলে না থাকলে বলে এই সম্পদকে কেউ টিকায় রাখবে না, এই কথা বলে আস ইবনে ওয়াইল আমার নবীকে আবতার নির্বংশ বলে গালি দিল, লেজ কাটা বলে গালি দিল। এবার আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা শুনে কষ্ট পাইলেন, কারণ সন্তানও আল্লাহ দিচ্ছেন, সন্তানও আল্লাহ নিয়ে নিছেন। বাবা যতই পাষাণ হৃদয়ের হয় না কেন, বাবার সামনে যখন সন্তানের লাশটা কাঁদে উঠবে, ওই বাবার দুঃখ লাগাটা স্বাভাবিক। জুড়ে বলুন ঠিক কিনা? আমার নবীজির 3 জন ছেলের মধ্যে একে একে 3 জন ছেলে যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, তারা সুবর্ণ সুযোগ মনে করে গালিটা দিতেও আরম্ভ করলো। এবার আমার নবীজির মনের ভিতরে দুঃখ কষ্ট, আর এই দুঃখ কষ্টকে দূর করার জন্য, দুঃখ থেকে নবীজিকে সান্ত্বনা দেওয়ার জন্য আমার তেলাওয়াতকৃত সূরা সূরাতুল কাউসার নাজিল করে আল্লাহ আমার নবীকে সান্ত্বনা দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীজি সাহাবায়ে কেরামের সামনে বসা, হঠাৎ করে নবীজির তন্দ্রা চলে আসলো। তন্দ্রা চলে আসার পরে কিছুক্ষণ পরে নবীজি মুস্কি হাসি দিলেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কিছুক্ষণ আগেও আপনার মনটা বেজার ছিল, আপনার চেহারাটা মলিন ছিল, সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার কষ্টটা আপনার মনের ভিতরে ছিল, এই মুহূর্তে আপনি মুস্কি হাসি দিলেন, তার কারণটা কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা, এই মুহূর্তে আল্লাহ তাআলা আমার কাছে এমন একটা সূরা নাজিল করেছেন, আর এই সূরা নাজিল হওয়ার দ্বারা আমি বিশ্ব নবীর অন্তরের ভিতরে যত দুঃখ কষ্ট ছিল, সমস্ত দুঃখ কষ্ট মুহূর্তের ভিতরে দূর হয়ে গেছে। আল্লাহু আকবার। ও আমার সাহাবীরা, তোমরা কি জানো কি সূরা নাজিল হয়েছে? এবার নবীজি সাহাবায়ে কেরামকে তেলাওয়াত করে শুনিয়ে দিলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার
ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। ও আমার সাহাবীরা, এই সূরা যখন নাজিল হয়ে গেল, আল্লাহ তাআলা আমাকে কাউসারের মালিক বানায় দিলেন, আল্লাহ তাআলা আমাকে কাউসার দান করলেন। আমি কাউসার পাইয়া সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে যাবার দুঃখ মুহূর্তের ভিতরে দূর হয়ে গেছে। সুবহানাল্লাহ। ও আমার সাহাবীরা, তোমরা কি জানো কাউসার কি? কাউসার হলো জান্নাতের একটা নহর, যেই নহরটা আল্লাহ তাআলা স্পেশাল ভাবে আমি নবীকে দান করেছেন। আর ওই হাউজে কাউসারের সামনে আমার উম্মতেরা থাকবে, আর আমার উম্মতদেরকে আমি বিশ্ব নবী নিজ হাত দিয়ে তাদেরকে কাউসারের পানি পান করাইব। এই কাউসারের পাশে এত পরিমাণ পেয়ালা থাকবে, আকাশের তারকা যেই পরিমাণ, এই পরিমাণ অসংখ্য অগণিত পেয়ালা থাকবে। কিন্তু ওই সময় ফেরেশতারা আমার সামনে থেকে কিছু উম্মতদেরকে সরাইয়া দিবেন। তখন সময় আমি প্রশ্ন করব, ইয়া ওগো আল্লাহ, তাদেরকে কেন সরাইয়া দেন? তখন নবীজিকে ফেরেশতারা বলবে, ওগো নবীজি, আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পরে আপনার রেখে যাওয়া ইসলামকে তারা না মেনে মন গড়াভাবে তারা হায়াতের জিন্দেগি কাটাইয়া নবীর তরিকা বাদ দিয়া মন গড়া তরিকায় যারা জীবনটাকে পরিচালনা করেছিল, ওগো নবীজি, এরাই হলো আপনার এমন অবাধ্য উম্মত। তখন সময় নবীজি সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি এমন কথা বলে বলে কিছু উম্মতদেরকে সরাইয়া দিবেন। অতএব আমরা হায়াতের জিন্দেগিতে নবীর ইতিআত করে, নবীর অনুসরণ করে হায়াতের জিন্দেগি আমরা কাটাইয়া আল্লাহর নবীর হাতের হাউজে কাউসারের পানি পান করতে চাই কি চাই না? হাউজে কাউসারের পানি আমার নবীজি পান করাবেন। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা যখন কাউসারের কথাগুলো বললেন, যে এক নম্বরে কি বললেন, যে কাউসার আল্লাহ তাআলা আমাকে দান করছেন, এই কাউসারটা জান্নাতের একটা নহর, আর এই নহরের পাশে আমার উম্মতেরা থাকবে, আমার উম্মতদেরকে আমি নিজ হাত দিয়ে হাউজে কাউসারের পানি পান করাবো। এমন কথা বলার পরে সাহাবায়ে কেরামের অন্তরটা বেজার হইছে না খুশি হইছে? আর একটু জোরে বলুন। আমরা শোনার পরে আমরা বেজার না খুশি? আমাদের মনের ভিতরে কি আশা আকাঙ্ক্ষা নাই যে আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের হাউজে কাউসারের পানি আমরা পান করতে চাই কি চাই না? এবার কাউসার দিলেন, এই কাউসারের ব্যাখ্যা মুফাসসিরিনে কেরাম অনেক করেছেন। এর মধ্যে একটা ব্যাখ্যা হলো, আল্লাহ তাআলা নবীজিকে কাউসার দিবেন, তার মানে হলো আল্লাহ তাআলা নবীজিকে দুনিয়া আখিরাতের কল্যাণ দান করেছেন। সুবহানাল্লাহ, জোরে কোন। আল্লাহ তাআলা নবীজিকে দুনিয়া আখিরাতের কল্যাণ কিভাবে দিবেন? সহিহ মুসলিম শরীফের এক হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ তাআলা আমার নবীকে 6 কারণে যে সম্মান দিবেন, এই সম্মান আর মর্যাদা অন্য কোন নবীকে দেন নাই। এর মধ্যে এক নাম্বার হলো, আল্লাহর নবীজি বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফুদ্দিলতু আলাল আমবিয়াই বিসিত্তিন উতিতু জাওয়ামিআল কালিম। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে 6 কারণে সম্মান দিয়েছেন। এর মধ্যে এক নাম্বার কারণ হলো উতিতু জাওয়ামিআল কালিম। আল্লাহ তাআলা আমাকে জাওয়ামিউল কালিমের অধিকারী বানাইলেন। জাওয়ামিউল কালিমের অধিকারী মানে হলো অল্প কথায় বেশি বুঝাইবার শক্তি, ক্ষমতা, যোগ্যতা আল্লাহ তাআলা আমার নবীকে দান করলেন। অন্যান্য নবীগণ 1000 বছর হায়াত পাইছে, বেশি কথা বলছে, উম্মতের সংখ্যা ছিল অল্প, বেশি কালেমার দাওয়াত দিয়েছে, উম্মতের সংখ্যা ছিল অল্প। নূহ পয়গম্বর 1000 বছর হায়াত পাইলেন, 950 বছর কালেমার দাওয়াত দিলেন, উম্মতের সংখ্যা ছিল অল্প। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ 100 বছর হায়াত পাইলেন, উম্মতের সংখ্যা ছিল অল্প। হযরত মূসা কালিমুল্লাহ 100 বছর হায়াত পাইলেন, কালেমার দাওয়াত দিলেন, উম্মতের সংখ্যা ছিল অল্প। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হায়াত পাইছেন, কিন্তু উম্মতের সংখ্যা ছিল অল্প। আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের হায়াতের জিন্দেগিটা ছিল অল্প, কিন্তু উম্মতের সংখ্যা কম না বেশি?
আরেকটু জোরে বলুন, কম না বেশি? আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 63 বছর হায়াতের জিন্দেগি ছিল। এর মধ্যে মাত্র 23 বছর কালেমার দাওয়াত দিয়েছেন। এই 23 বছরের ভিতরে আমার নবী রাহমাতুল লিল আলামিনের কাছে হাজারো লক্ষ বেদিন বেঈমান কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আল্লাহু আকবার। আমার নবী রাহমাতুল লিল আলামিনের কাছে কেমন করে অল্প কথায় মানুষ বেশি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আমার নবী কালেমার দাওয়াত দেন, একত্ববাদের দাওয়াত দেন। একত্ববাদের দাওয়াত দিতে যাইয়া মক্কার অলিতে গলিতে যেখানেই মানুষদেরকে পান সেখানেই মানুষদেরকে কালেমার দাওয়াত দেন। একত্ববাদের দাওয়াত দিয়ে মানুষের কাছে পৌঁছে দেন। আর মানুষদেরকে বলেন, তোমরা বেদিন বেঈমানরা, তোমরা লাতের পূজা করবা না, মাতের পূজা করবা না, সূর্যের পূজা করবা না, এরকম ভাবে কোনো কুচির পূজা করবা না, একমাত্র আল্লাহর গোলামি করবা। আল্লাহর গোলামির দাওয়াত দিয়ে আমার নবী যখন প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে কালেমার দাওয়াত দেন, হজের মৌসুম চলে আসলো। হজের মৌসুমে আমার নবীজি মনে মনে ভাবলেন, এই তো হজের মৌসুমে বিভিন্ন দেশ থেকে মানুষ আসবে মক্কায়, অতএব মানুষদেরকে বেশি পাইব আর বেশি মানুষদেরকে কালেমার দাওয়াত দিতে পারবো। এমন সুবর্ণ সুযোগ মনে করেন আমার নবী রাহমাতুল লিল আলামিন যখন কালেমার দাওয়াত দিতে আরম্ভ করলেন, মক্কার আবু জেহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা সহ টপ লেভেলের সমস্ত নেতাদের মাথা গরম হয়ে গেছে। হজের মৌসুম আসছে, এবার তো মক্কার মধ্যে বিভিন্ন দেশ থেকে মানুষ আসবে। মানুষ আয়েশা যখন আব্দুল্লাহর পুত্রের চেহারা দেখবে, তার জবানের কোরআনুল কারীমের তেলাওয়াত শুনবে, তার আখলাক আর চরিত্র দেখবে, মানুষ তো তার দলভুক্ত হয়ে যাবে। অতএব মানুষদেরকে তার কাছ থেকে দূরে সরানোর জন্য, এবার রাহমাতুল লিল আলামিন থেকে মানুষকে দূরে সরানোর জন্য মক্কার পয়েন্টে পয়েন্টে বেদিন বেঈমানরা বসে আছে। যেই পয়েন্টের মধ্যে আবু জেহেল লিডার বসা, ওই রাস্তা দিয়ে সুদূর ইয়ামান দেশ থেকে একজন দুইজন নয় 10,000 বিশিষ্ট একটা কাফেলা মক্কায় প্রবেশ করবে। মক্কায় প্রবেশ করার সময় আবু জেহেল পাইল। আবু জেহেল পাওয়ার পর আমার নবীজির কথা বলতেছে, তোমরা মক্কায় প্রবেশ করবা ভালো কথা, আমাদের বাতিজা আমাদের বংশের লোক কানায় কাবার চত্বরের মধ্যে বৈশা কি যেন সে আবুল তাবুল কথা বলে, তোমরা তার কাছে যাইবা না। তোমরা যদি তার কাছে যাও ভাই ভাইয়ের মধ্যে ঝগড়া লাগাই দিবে, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগাই দিবে। অতএব তোমাদেরকে সতর্ক করতে চাই, তোমরা মক্কার যেতে ইচ্ছা সেটাই যাইবা, যেখানে ইচ্ছা সেখানে তোমরা বিচরণ করবা, কিন্তু কানায় কাবার চত্বরের মধ্যে যেই লোকটা বসা তোমরা তার কাছে যাইবা না। সবাই বলে ঠিকই তো আছে, আমরা বিদেশি মানুষ, আমাদেরকে সতর্ক করে দিয়েছে, অতএব তার কাছে আমাদের যাওয়ার দরকার নাই। 10,000 বিশিষ্ট কাফেলার মধ্য থেকে একজন ডাক দিয়া বলে, আমি যেহেতু এত দূর থেকে আসছি আর এমন একটা পাগলের সংবাদ পাইলাম, অতএব পাগলটাকে না দেখে আমরা যাব না। তার কথার সঙ্গে আরো অনেকে ঐক্যবদ্ধ হয়ে গেছে। এরকম ভাবে একে একে সবাই 10,000 বিশিষ্ট কাফেলা বলতেছে আমরা যাব। ওই পাগলটাকে দেখা, যদি পাগলটাকে না দেখে আবার ইয়ামান দেশে চলে যায়, তাহলে আমাদের মনের ভিতরে একটা দুঃখ থাকবে, পাগল দেখতে পারলাম না। অতএব সবাই ঐক্যবদ্ধ হইয়া কানায় কাবার চত্বরের মধ্যে চলে গেল। কানায় কাবার চত্বরের মধ্যে যাইয়া দেখে আমার নবী রাহমাতুল লিল আলামিন কোরআনুল কারীম তেলাওয়াত করেন। এবার জবানটা বন্ধ রাখবেন না, কোরআন কার কালাম? আর একটু জোরে বলুন, কার কালাম? ও মুমিন মুসলমান যুবক ভাই, কোরআনের মধ্যে পাওয়ার আছে না নাই? আর একটু জোরে বলুন, কোরআনের মধ্যে পাওয়ার আছে না নাই? আমার নবী কোরআনুল কারীম তেলাওয়াত করেন, ওয়াশ শামসি ওয়া দুহাহা ওয়াল কামারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা। এরকম ভাবে আমার নবী রাহমাতুল লিল আলামিন যখন কোরআনুল কারীম তেলাওয়াত করেন, ওই কোরআনুল কারীমের তেলাওয়াতের ধাক্কা বেদিন বেঈমানদের শরীরের মধ্যে লাগতে আরম্ভ করলো। আমার নবী রাহমাতুল লিল আলামিন কোরআন তেলাওয়াত করেন, আর বেদিন বেঈমানরা 10,000 বিশিষ্ট পুরা কাফেলা নবীজির চতুর্দিকে দাঁড়িয়ে আছে। কেউ সাহস করে আমার নবীকে জিজ্ঞাসা করে না, ও আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, তুমি যা বলতেছো কি বলো এগুলো? এদের মধ্য থেকে একজন সাহস করে জিজ্ঞাসা করে, তুমি এই মুহূর্তে যা বললা তুমি এগুলো কি বলতেছো? তোমার মন গড়া ভাবে এগুলো বলতেছো নাকি?
আল্লাহ তাআলার পক্ষ থেকে এগুলো বলতেছ। এবার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এগুলো আমার মন গড়া নয়, এগুলো যা বলতেছি সব হলো আল্লাহর কালাম, আল্লাহ তাআলার পক্ষ থেকে কথা। জুড়ে কোন আল্লাহু আকবার। আমার নবীজি এমন কথা বলার পর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 10,000 বিশিষ্ট কাফেলা এবার ডাক দিয়া বলে, ও আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, তুমি এই কথার দ্বারা কি বুঝাইতে চাও? আমার নবীজি বললেন, এই কথার দ্বারা আমি জাহান্নাম থেকে জান্নাতের রাস্তা দেখাইতে চাই, এই কথার দ্বারা গুমরাহির রাস্তা থেকে হেদায়েতের রাস্তা দেখাইতে চাই, এই কথার দ্বারা আমি কালেমার দাওয়াত দিতে চাই কোরআন তেলাওয়াতের মাধ্যমে। এবার তারা এক ঐক্যবদ্ধ হয়ে বলতেছে, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, আবু জেহেল আমাদেরকে বাধা দিয়েছিল তোমার কাছে না আসার জন্য, এই মুহূর্তে আমরা আসলাম, আইসা দেখলাম তুমি পাগল নন, তোমার কথা যা বলতেছো তুমি সত্য কথা বলতেছো। এই মুহূর্তে আমরা ঐক্যবদ্ধ হয়ে তোমার কাছে ফরিয়াদ করতেছি, তোমার কাছে দরখাস্ত করতেছি, এই মুহূর্তে আমাদের 10,000 বিশিষ্ট কাফেলাকে ঈমানের কালেমা পড়ে মুসলমান বানায় দাও। সুবহানাল্লাহ। আমার নবীজি এই মুহূর্তে তাদেরকে ঈমানের কালেমা পড়ালেন, কালেমা পড়ায় তাদেরকে মুসলমান বানায় দিলেন। অল্প সময়ের ভিতরে কুরআনুল কারীমের তেলাওয়াতের মাধ্যমে হাজার মানুষগুলো কালেমা পড়ে মুসলমান হলেন। এই কথার দ্বারা প্রমাণ হয় নবীজির অল্প কথার ভিতরে, অল্প তেলাওয়াতের ভিতরে বরকত দিয়েছেন কে? এই জন্য আমার নবীজিকে 6টা সম্মানের মধ্যে 1 নম্বরের সম্মান হলো উতিতু জাওয়ামিউল কালিম। আল্লাহ তাআলা আমার নবীজিকে অল্প কথায় বেশি বুঝাইবার শক্তি দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে ওই নবীর মহব্বত, ওই নবীর প্রেম ভালোবাসা নিয়া ওই নবীর ইত্তেবা আর অনুসরণ করে হায়াতের জিন্দেগি কাটানোর মতন তৌফিক, শক্তি, ক্ষমতা, যোগ্যতা দান করেন। সবাই বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।